হ্যালো ফ্রেন্ড, আমি আরকে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, আজকের যে ঘরোয়া উপাদানটি আমরা আমাদের গার্ডেনে ব্যবহার করব, এটি তরল সার হিসাবে এবং কীটনাশক হিসাবে যদি আমরা মাসে একবার আমাদের গাছে ব্যবহার করতে পারি, তাহলে দেখতে পারবো আমাদের গাছের চেহারায় দিন দিন বদলে যাবে এবং আমরা আমাদের গাছগুলো থেকে খুব সহজে প্রচুর পরিমাণে ফুল এবং ফল পাবো। অনেক লেবু গাছে দীর্ঘদিন ধরে ফুল হয় না, বা অনেক গাছে ফল আসতে চায় না, বা অনেকে জবা ফুল গাছে সহজেও ফুল আসতে চায় না। এই ধরনের সমস্যা থেকে আমরা এই ধরনের সমস্যা সহজে দূর করতে পারবো এবং প্রচুর পরিমাণে গাছে ফুল এবং ফলকে আমরা আনতে পারবো। আমরা দেখি আমাদের গাছে অতিরিক্ত ফুল হচ্ছে, কিন্তু ফুলগুলো ঝরে যাচ্ছে। সে ড্রাগন ফল হোক, বা লঙ্কা গাছ হোক, বা লেবু গাছ হোক, সমস্ত ফুল গাছে ফুল হবার পর ফুলগুলো ঝরে আছে। এছাড়াও তোমরা দেখতে পাবে যে অনেক সময় ফুল এবং ফল গাছের ফুলের সাইজ এবং ফলের সাইজ ক্রমশ ছোটো হতে থাকে। তো আমরা যদি এই উপাদানটি ব্যবহার করতে পারি, তো এই সমস্যা থেকে আমরা গাছগুলোকে মুক্তি দিতে পারবো এবং গাছগুলো কিন্তু সুস্থ এবং সতেজ থাকবে। এছাড়াও আমরা দেখবে আমাদের গাছে লেদা পোকার আক্রমণ হয়, বা অতিরিক্ত মিলিবাগের আক্রমণ হয়। ঠিক আছে, এই সমস্ত সমস্যাগুলি কিন্তু এই উপাদান ব্যবহার করলে আমরা কিন্তু দূর করতে পারবো। এছাড়াও যদি দেখো আমাদের কাছে বিভিন্ন ধরনের ছত্রাকের প্রবলেম হচ্ছে, সেই সমস্ত সমস্যা থেকে দূর করতে এই উপাদানটি আমরা ব্যবহার করতে পারবো। এবং কতটা পরিমাণে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কোথায় পাওয়া যাবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিও থাকবে। আমার এই ভিডিওটি তোমরা পুরো দেখো, স্কিপ করে দেখো না। এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শকবৃন্দরা এসো, তারা আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকে অলে প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমরা আপডেট পাও। বন্ধুরা, তোমরা এটাই যেটা দেখতে পাচ্ছ, এটি হলো গুড়। এটি যে কোনো গুড় হলেই চলবে। এটা তোমরা যে কোনো মুদিখানা দোকান থেকে তোমরা পেয়ে যাবে। তোমরা অনেকে ভাবছো যে এই গুড় যদি গাছে দেয় কোনো কাজ হবে কি না। হ্যাঁ বন্ধুরা, এই গুড়েই আছে ম্যাজিক, যেটা গাছের জন্য একটি বেস্ট উপাদান। বন্ধুরা, এই গুড়কে গাছে দেওয়ার আগে আমাদের কিছু জেনে নেওয়া দরকার যে এই গুড় গাছের ক্ষেত্রে কীভাবে কাজ করবে, এবং এই গুড়ের মধ্যে কি জিনিস থাকে যেটা গাছের জন্য খুবই একটি প্রয়োজনীয় উপাদান। তো দেখো বন্ধুরা, আমাদের এই মাটিতে বিভিন্ন ধরনের অণুজীব থাকে। এই অণুজীবগুলো কি করে, যে গাছকে ডেভেলপমেন্টে সাহায্য করে। খুব ভালো ভালো অণুজীব, মানে ভালো ভালো ব্যাকটেরিয়াসগুলো থাকে। তো এই ব্যাকটেরিয়াসগুলো কিছু জিনিস আছে যেগুলো খেলে বেঁচে থাকে। তো আমরা যদি মাসে একবার এই গুড়কে যদি আমরা মাটিতে প্রোভাইড করতে পারি, তো এই অণুজীবগুলো কিন্তু অসংখ্য পরিমাণে বাড়বে এবং সেক্ষেত্রে গাছের ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যখন মাটিতে খাবার প্রয়োগ করি, তখন এই মাইক্রোবস ডিকম্পোস্টের মাধ্যমে গাছেদের গ্রহণের উপযুক্ত করে তোলে। তাই মাটিতে যত অণুজীবের সংখ্যা বেশি থাকবে, গাছ তত তাড়াতাড়ি খাবার গ্রহণ করতে পারবে। গুড় হলো কার্বোহাইড্রেট এবং খনিজ পদার্থের প্রাকৃতিক উৎস, যা মাটির গুণমান উন্নত করতে পারে এবং উদ্ভিদদের স্বাস্থ্য ভালো করতে পারে। তাই গুড়ের মধ্যে থাকে অসংখ্য ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস, যার কারণে যে কোনো অর্গানিক ম্যাটারকে সহজেই ডিকম্পোস্ট করতে পারে। এবং গুড়ের মধ্যে কার্বন থাকে 29.7%। কার্বন মাটিতে থাকা খুবই দরকারি, কারণ কার্বনের মাধ্যম থেকেই এই অণুজীবরা খাবার গ্রহণ করে গাছকে বৃদ্ধিতে সাহায্য করে। গুড়ের মধ্যে থাকে বেশ কিছু ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টস। গাছেদের প্রধান পুষ্টিমৌল এনপিকে ছাড়াও গুড়ের মধ্যে বেশি থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার, এবং সেই সঙ্গে আছে কপার, আয়রন, ম্যাঙ্গানিজ, সোডিয়াম এবং জিঙ্ক। তাই মাটিতে ব্যবহার করলে সহজেই পুষ্টিমৌল গাছ পেয়ে যায়, এবং যখনই এই ধরনের পুষ্টিমৌল গাছ পেতে থাকবে, তখন গাছের বৃদ্ধি বিকাশ এবং ফুল ফল ক্রমশ বাড়তে থাকবে। তোমরা অনেক সময় দেখবে যে আমাদের গাছে নানা রকম সার দেবার পরও ভালো ফুল ফল আসতে চায় না। তার কারণ হলো যে আমরা গাছে ক্রমশ রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাটিতে তখন কী হয়, যে সমস্ত অণুজীবগুলো আমাদের মাটিতে থাকে, যে সমস্ত ভালো ব্যাকটেরিয়াস, ফাঙ্গাসগুলো, তো ওই ব্যাকটেরিয়াস বা ফাঙ্গাসগুলো
বা অণুজীবগুলো কী হয় আস্তে আস্তে মরে যেতে থাকে বা কমতে থাকে, যার কারণে গাছে ভালো ফুল ফল আসতে চায় না, বৃদ্ধি হতে চায় না। তো আমরা যদি এই গুড়কে ওই মাসে একবার যদি ব্যবহার করতে পারি এই প্রত্যেকটা গাছের টবের মাটিতে, তাহলে কিন্তু আমরা এই অণুজীবের সংখ্যা ক্রমশ বাড়াতে পারবো এবং নানা রকম ফাঙ্গাল প্রবলেম থেকে আটকাতে পারবো এবং কী হবে এবং গাছের বৃদ্ধি বিকাশ এবং ফুল ফল আসতে কিন্তু অনেকটাই সাহায্য করবে আমাদের এই গুড়। তো আমরা গাছে কিভাবে ব্যবহার করব, কীরকমভাবে ইউজ করব এবং গাছে কীটনাশক হিসেবে আমরা কিভাবে ইউজ করব তা সমস্ত কিছু দেখে নেওয়া যাক। তোমরা বাজার থেকে যে কোনো গুড় কিনে নিয়ে আসবে, সে ঝোলা গুড় হোক বা আখের গুড় হোক, যে কোনো গুড় কিনে নিয়ে আসবে। এরকম 1 লিটার জল নিয়ে নেবে। 1 লিটার জলে তোমরা কি করবে, এরকম 1 চামচ গুড় নিয়ে নেবে। 1 চামচ, 1 চামচের বেশি নেবে না, 1 চামচের বেশি নিলে কিন্তু অসুবিধা হবে। তো 1 চামচ এরকম গুড় নিয়ে তোমরা ভালোভাবে জলের সঙ্গে এটাকে পাইল করবে, ঠিক আছে। গুড়টা জানি জলের সঙ্গে ভালোভাবে মেশে, কারণ এইটি জলের সঙ্গে যদি ভালো করে না মেশে তাহলে কিন্তু কোনো রকম কাজ হবে না। তোমরা ভালো করে জলের সঙ্গে ভালো করে মিশাবে। এর সঙ্গে তোমরা কি করবে, দেখো এই শুধু গুড় জল আমরা গাছে দিলেও হয়, কিন্তু আমরা অনেক সময় কী হয় আমাদের পিঁপড়ে অ্যাটাক করে, বিভিন্ন ধরনের পোকামাকড় অ্যাটাক করে, তাই আমরা কি করব এর সঙ্গে সামান্য পরিমাণ আমরা আমাদের ঘরে থাকা যে হলুদ, সেই হলুদ গুঁড়ো যদি আমরা সামান্য পরিমাণে মিশিয়ে দিই তাহলে কিন্তু পিঁপড়ের প্রবলেম হবে না। যদিও এতে পিঁপড়ে ধরে না, তবুও আমরা একটু হালকা হলুদ মিশিয়ে দিলে কী হবে, নানা রকম পিঁপড়ে পোকামাকড়েরও উৎপাত হবে না মাটির টবে এবং নানা রকম ফাঙ্গালজনিত প্রবলেম যদি মাটিতে থেকে থাকে সেদিক থেকেও কিন্তু ভালো কাজ হবে। কারণ হলুদ হচ্ছে একটা জৈব উপাদান, এটা ভালো ছত্রাকগুলোকে কোনো সময় মারে না, সবসময় খারাপ ফাঙ্গাস জাতীয় জিনিসকে এরা কিন্তু মারে। তো আমরা এর সঙ্গে সামান্য পরিমাণ হলুদ নিয়ে নেব যাতে কোনো রকম পিঁপড়া না ধরে এবং ফাঙ্গাল জাতীয় প্রবলেমগুলোকে আমরা সলভ করতে পারবো। তো এটা নিয়ে তোমরা প্রত্যেকটা টবে 100 ml করে প্রত্যেকটা টবে তোমরা এইভাবে দিয়ে দেবে। প্রত্যেকটা টবে এইভাবে দেখো আমি যেভাবে দিচ্ছি, তোমরা 100 ml করে এরকমভাবে প্রত্যেকটা টবে দিয়ে দেবে। দেখবে কিছুদিন পর তোমরা দেখতে পারবে গাছের বৃদ্ধি বিকাশগুলো তোমরা গাছের প্রত্যেকটা টবে এরকম দিয়ে দেবে এবং তোমরা দেখতে পারবে গাছের বৃদ্ধি বিকাশ, গাছের ফুল ফল ক্রমশ বাড়তে শুরু করেছে। কারণ এই গুড়ে তোমাদের এতক্ষণ বললাম যে এই গুড়ে এমন কিছু নিউট্রিয়েন্টস থাকে, মাইক্রোনিউট্রিয়েন্টস, যেগুলো আমাদের টবের মাটির ক্ষেত্রে খুবই দরকার থাকে। কারণ দেখো গাছ যখন সাধারণ মাটিতে থাকে সেই মাটি থেকে গাছ বিভিন্ন ধরনের খাবার পেয়ে যায়। যেহেতু আমাদের টবের মাটিতে গাছ, তাই আমরা যে পরিমাণে খাবার আমরা গাছকে দেবো সেটুকুই খাবার কিন্তু গাছ পেয়ে থাকে। তো আমরা যদি এই গুড়কে মাসে একবার আমরা যদি গুড়কে গাছে দিই, তাহলে আমরা গাছের এই যে টবের মাটিতে আমরা বিভিন্ন রকম অণুজীবকে আমরা তৈরি করতে পারবো এবং কী হবে এবং গাছে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা কিন্তু মাটির টবে দিতে পারবো। এতে কী হবে, গাছ বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস পাওয়ার ফলে গাছে ক্রমশ কিন্তু ফুল ফল আসতে থাকবে, গাছের বৃদ্ধি হতে থাকবে, গাছের গ্রোথ কিন্তু বাড়তে থাকবে। তো আমরা এইভাবে প্রত্যেক মাসে যদি একবার করে এই গুড়কে এইভাবে আমরা প্রোভাইড করতে পারি প্রত্যেকটা গাছে, তাহলে কিন্তু আমাদের গাছেদের ক্ষেত্রে খুবই একটি বেনিফিটস জিনিস পাওয়া যায়। বন্ধুরা, আমরা এই গুড়কে গাছের কীটনাশক হিসাবে আমরা দ্বিতীয় পদ্ধতিতে ব্যবহার করব। আমরা এরকম 1/2 লিটার জল নিয়ে নেব, ঠিক আছে। 1/2 লিটার জলে তোমরা ঠিক 1 চামচ তোমরা গুড় নিয়ে নেবে। ভালোভাবে ভালো করে এই গুড়টাকে জলের সঙ্গে মিশাবে। এর সঙ্গে তোমরা কি করবে, এর সঙ্গে তোমরা 1/2 চা চামচের মতো হলুদ নিয়ে নেবে। আমাদের যে হোমমেড হলুদ, সেই হলুদ নিয়ে নেবে 1/2 চা চামচ। 1/2 চামচের মতো হলুদ নেবার পর এর সঙ্গে তোমরা কী নেবে, এর সঙ্গে তোমরা শ্যাম্পু নিয়ে নেবে। এরকম শ্যাম্পু তোমরা 1 চামচ নিয়ে নেবে। নিয়ে এই 3টে উপাদানকে তোমরা ভালোভাবে তোমরা জলের সঙ্গে পাইল করবার পর একটা ছাঁকনি দিয়ে তোমরা এই জলটাকে ছেঁকে নেবে। দেখো, এটা কিন্তু আমরা সরাসরি কিন্তু গাছে দেব না, এর সঙ্গে আরও আমি 500 ml জল অ্যাড করে নেব। টোটাল 1 লিটার জল অ্যাড করে নিলাম। দেখো, তোমরা রেশিওটা তোমাদের যত গাছ আছে সেই বুঝে তোমরা রেশিওটা করবে, ঠিক আছে। মানে তোমরা 1/2 লিটার জলে 1 চামচ গুড় দেবে, সেইভাবে তোমরা রেশিও করে নেবে তোমাদের গাছ অনুযায়ী, ঠিক আছে। তো নিয়ে তোমরা ভালো করে 3টেকে একসঙ্গে
মিক্স করে ছাঁকনি দিয়ে ছেঁকে তার সঙ্গে 1/2 লিটার জল পাইল করে প্রত্যেকটা গাছে তোমরা স্প্রে করে দাও। দেখবে এতে কি হবে, এতে নানা ধরনের মিলিবাগের সমস্যা, নানা ধরনের জাতপোকা মাকড়ের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং গাছে যদি কোনো ফাঙ্গাল প্রবলেম লেগে থাকে, যেহেতু আমরা গাছে হলুদ দিচ্ছি, তাই পাতাতে যদি কোনো রকম ফাঙ্গাল প্রবলেম এরকম থেকে থাকে, এই যে দেখতে পাচ্ছ এরকম ফাঙ্গাল প্রবলেম থেকে থাকে, তো এই ফাঙ্গাল প্রবলেমগুলোও কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমরা এইভাবে যদি গুড়কে দুটো পদ্ধতি হিসাবে আমাদের বাগানে কাজে লাগাই, তো আমাদের বাগান কিন্তু সবুজ, সতেজ এবং ফুলে এবং ফলে ভরে থাকবে এবং গাছের বৃদ্ধি দেখার মতো, আমাদের চোখে দেখার মতো আমরা দেখতে পারবো। তাই আমরা এই গুড়কে এইভাবে আমরা বাগানে ব্যবহার করতে পারি মাসে একবার।